মডিউল ৪ শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ি। এই কোর্সের চতুর্থ মডিউল শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়িতে আপনাকে স্বাগতম। এটি একটি স্বল্পমেয়াদী পদ্ধতি। এই মডিউলে আমরা শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ি কী, এটি কারা ব্যবহার করতে পারবেন, এর কার্যকারিতা, সুবিধা অসুবিধা, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে জানতে পারব। সূচিপত্র। মডিউলের অধ্যায়সমূহ: অধ্যায় ১ শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ি বলতে কী বোঝায়। অধ্যায় ২ শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ির সুবিধা। অধ্যায় ৩ শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ির অসুবিধা। অধ্যায় ৪ শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। অধ্যায় ৫ শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ি কিভাবে খেতে হবে। অধ্যায় ৬ শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ি খেতে ভুলে গেলে করণীয়। অধ্যায় ৭ মনে রাখতে হবে। অধ্যায় ৮ ফলো আপ। অধ্যায় ১ শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ি বলতে কী বোঝায়। প্রথমে শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ি কী সে সম্পর্কে জেনে নিই। প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ি এটি মহিলাদের জন্য একটি অস্থায়ী ও স্বল্পমেয়াদী পদ্ধতি। এই বড়িতে 0.075 মিলিগ্রাম নর্জেস্ট্রিল থাকে। এক পাতায় ২৮টি বড়ি থাকে। একটি করে বড়ি প্রতিদিন একই সময়ে খেতে হয়। যে সকল মা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য বড়িটি উপযুক্ত। সন্তান প্রসবের পরপরই ৪৮ ঘণ্টার মধ্যে বড়ি খাওয়া শুরু করতে হবে এবং সন্তানের বয়স ৬ মাস পর্যন্ত বড়ি খেতে হবে। তাছাড়া যে সকল মহিলার ইস্ট্রোজেন খেলে সমস্যা হয় তারাও এই বড়ি খেতে পারেন। প্রোজেস্টিন সমৃদ্ধ জন্মবিরতিকরণ খাবার বড়ি সম্পর্কিত কিছু তথ্য জানি। শুধুমাত্র প্রোজেস্টিন থাকে। যেসব মহিলা ইস্ট্রোজেন নিতে পারেন না তাদের জন্য সঠিক। সার্ভিক্সের ঘন করা এবং ডিম্বস্ফুটন বন্ধ করার মাধ্যমে কাজ করে। শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহারের জন্য খুবই কার্যকর। বড়ি খাওয়া বন্ধ করার পর শীঘ্রই গর্ভবতী হতে পারেন। সময়মতো এই বড়ি গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। যেসব মহিলা বুকের দুধ খাওয়াচ্ছেন না তাদের ক্ষেত্রে বড়ি গ্রহণে কয়েক ঘণ্টা দেরি হলেও গর্ভধারণের ঝুঁকি বাড়ে। রক্তস্রাবে পরিবর্তন ছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া কম। এবার প্রোজেস্টিন সমৃদ্ধ জন্মবিরতিকরণ খাবার বড়ি সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলো জেনে নিই। গ্রহীতার দুশ্চিন্তা ও ভ্রান্ত ধারণা সম্পর্কে জানতে হবে। সাধারণ ভ্রান্ত ধারণাগুলো নিরসনের জন্য ব্যাখ্যা করতে হবে। এই প্রোজেস্টিন সমৃদ্ধ জন্মবিরতিকরণ খাবার বড়ি রক্তের সাথে মিশে যায়, পেটে জমা থাকে না। এই বড়ির পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ব্যাপার। এই বড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। গ্রহীতা যদি এই প্রোজেস্টিন সমৃদ্ধ জন্মবিরতিকরণ খাবার বড়ি সম্পর্কে আরও কিছু জানতে চান তবে তাকে আরও প্রয়োজনীয় তথ্য দিন এবং বিস্তারিত আলোচনা করুন। প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ির গ্রহীতা কারা তা জেনে নেই। কারা ব্যবহার করতে পারবেন। সাধারণভাবে প্রায় সব মহিলাই নিরাপদে প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ি খেতে পারেন। বিশেষত যে সকল মহিলা সদ্য সন্তান জন্মদান করেছেন, যে সকল মা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন, যে সকল মহিলার ইস্ট্রোজেন খেলে সমস্যা হয়। এই বড়ি খাবার কিছু বিধি নিষেধ আছে। প্রোজেস্টিন সমৃদ্ধ বড়ি খেতে পারবেন না যদি মহিলা গর্ভবতী হন, গুরুতর শারীরিক অসুস্থতা থাকলে, স্তন ক্যান্সার, যকৃতের গুরুতর অসুখ অথবা জন্ডিস, ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া, যক্ষ্মা, ফাঙ্গাস সংক্রমণ বা এপিলেপসি অথবা ফিটের অসুখ এর জন্য ট্যাবলেট খাচ্ছেন, কখনো ফুসফুস বা পায়ের মাংসপেশির গভীরে রক্ত জমাট হয়েছে তবে সুপারফিশিয়াল ভেরিকোজ ভেইন এর ক্ষেত্রে এই বড়ি খাওয়া যাবে। অধ্যায় ২ শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ির সুবিধা। সহজলভ্য, নিরাপদ ও কার্যকর।
স্বল্পমাত্রা, অস্থায়ী ও স্বল্পমেয়াদী। মায়ের বুকের দুধের পরিমাণগত ও গুণগত মান পরিবর্তন হয় না, সহবাসে বাধা সৃষ্টি করে না। পার্শ্ব প্রতিক্রিয়া কম। ইস্ট্রোজেন সমৃদ্ধ বড়ি খেলে যাদের সমস্যা হয় তারা এই বড়ি খেতে পারেন। যে কোনো বয়সী মহিলা, এমনকি ৩৫ বছরের ঊর্ধ্বে এবং ধূমপায়ী বা তামাক জাতীয় দ্রব্য সেবনকারী এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। মাসিক পূর্ববর্তী উপসর্গ যেমন শরীর ব্যথা, ম্যাজম্যাজে ভাব, মাথা ব্যথা, মন খারাপ হওয়া, শরীরে পানির আধিক্য ইত্যাদি কমায়। অধ্যায় ৩। শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ির অসুবিধা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খেতে হয়। ফোঁটা ফোঁটা বা অনিয়মিত রক্তস্রাব অথবা মাসিক বন্ধ থাকতে পারে। যৌন রোগ প্রতিরোধ করে না। যক্ষ্মা রোগের ঔষধ যেমন রিপাপিসিন, মৃগী রোগের ঔষধ যেমন ফেনোবারবিটন, ফেনিটয়েন, কাবামার্জেপাইন ইত্যাদি বড়ির কার্যকারিতা কমায়। অধ্যায় ৪। শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। প্রোজেস্টিন সমৃদ্ধ বড়ির কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেগুলো হল সচরাচর হয়ে থাকে: বুকের দুধ না খাওয়ালে, অনিয়মিত রক্তস্রাব, ফোঁটা ফোঁটা বা অতিরিক্ত রক্তস্রাব, মাসিক বন্ধ। মাঝে মাঝে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে: হালকা মাথা ব্যথা, স্তনে ব্যথা, মাথা ঝিমঝিম করা, উচ্চ রক্তচাপ। গ্রহীতাকে বলুন, বড়ি বাদ পড়ে গেলে রক্তস্রাবজনিত পার্শ্ব প্রতিক্রিয়া আরও খারাপ হতে পারে এবং গর্ভধারণের ঝুঁকি থাকে। মাথা ব্যথার জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন ট্যাবলেট খেতে পারেন। অধ্যায় ৫। শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ি কিভাবে খেতে হবে? এই বড়ি খাওয়ার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। প্রোজেস্টিন সমৃদ্ধ জন্মবিরতিকরণ বড়ি কিভাবে খেতে হবে সে সম্পর্কে গ্রহীতাকে বলুন। বড়ি খাওয়ার নিয়ম: প্রতিদিন একই সময়ে একটি করে বড়ি খান, ভরা পেটে, এবং বড়ি খাওয়ার নির্দিষ্ট সময় থেকে ৩ ঘন্টার বেশি বিলম্ব করা যাবে না, কারণ এতে বড়ির কার্যকারিতা কমে যায়। একটি প্যাকেটের সব বড়ি শেষ হয়ে যাওয়ার পরদিন নতুন প্যাকেট শুরু করুন। 2 প্যাকেটের মাঝে কোনো বিরতি নয়। সব বড়ি কার্যকর। সবগুলোতেই হরমোন রয়েছে। একটি পাতায় 28টি হরমোনযুক্ত বড়ি থাকে। সবগুলো বড়ি শেষ হয়ে গেলে পরদিনই নতুন একটি পাতা থেকে বড়ি খাওয়া শুরু করতে হবে। অধ্যায় ৬। শুধুমাত্র প্রোজেস্টিন সমৃদ্ধ খাবার বড়ি খেতে ভুলে গেলে করণীয়। বড়ি খেতে আমাদের ভুল হতেই পারে, তাহলে বড়ি খেতে ভুলে গেলে করণীয় কি? বড়ি খাওয়ার নির্দিষ্ট সময় থেকে 3 ঘন্টার মধ্যে মনে পড়ার সাথে সাথে ভুলে যাওয়া বড়িটি খেতে হবে এবং পরবর্তী বড়িগুলো নির্দিষ্ট সময়ে খেতে হবে। বড়ি খাওয়ার নির্দিষ্ট সময় থেকে 3 ঘন্টার বেশি বিলম্বর ক্ষেত্রে মনে পড়ার সাথে সাথে ভুলে যাওয়া বড়িটি খেতে হবে এবং ওই দিনের বড়িটি যথাসময় খেতে হবে। সহবাসের ক্ষেত্রে কমপক্ষে পরবর্তী 2 দিন কন্ডোম ব্যবহার করতে হবে অথবা সহবাস থেকে বিরত থাকতে হবে। তারপর আছে, একের অধিক বড়ি খেতে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে একটি বড়ি খেতে হবে এবং পরবর্তী বড়িগুলো যথাসময়ে খেতে হবে ও পরবর্তী 7 দিন কন্ডোম ব্যবহার করতে হবে অথবা সহবাস থেকে বিরত থাকতে হবে। অধ্যায় 7। মনে রাখতে হবে, বড়ি সাধারণ তাপমাত্রায় ও শুকনো জায়গায় রাখতে হবে। বড়ি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। বড়ি শেষ হয়ে গেলে আবার সংগ্রহ করতে হবে। কিভাবে খাবার বড়ি খেতে হবে? সন্তান প্রসবের পর যদি বুকের দুধ খাওয়ান, যদি পরিপূর্ণভাবে বা প্রায় পরিপূর্ণভাবে বুকের দুধ খাওয়ান তাহলে শিশু জন্মের পর থেকে শুরু করতে পারেন। প্রসবের থেকে 6 মাসের মাঝে এবং মাসিক বন্ধ অবস্থায় বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই। যদি আংশিকভাবে বুকের দুধ খাওয়ান তাহলেও প্রসবের পর শুরু করাই ভালো। দেরি করলে গর্ভধারণের ঝুঁকি বেড়ে যায়। সন্তান প্রসবের পরপরই 48 ঘণ্টার মধ্যে
প্রজেস্টিন সমৃদ্ধ জন্মবিরতিকরণ খাবার বড়ি খাওয়া শুরু করার উপযুক্ত সময়। সন্তান প্রসবের পরপরই ৪৮ ঘণ্টার মধ্যে বড়ি খাওয়া শুরু করতে হবে এবং ৬ মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে। প্রসবের পর যদি বুকের দুধ না খাওয়ান, শিশু জন্মের পরপরই শুরু করতে পারেন। প্রসব পরবর্তী ৪ সপ্তাহের মাঝে শুরু করলে বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই এবং ৬ মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে। গর্ভপাতের পরপরই শুরু করতে পারেন। গর্ভপাতের পর ৭ দিনের মাঝে শুরু করলে বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই। যদি গত ৫ দিনের মাঝে মাসিক শুরু হয়ে থাকে, এখনই শুরু করা যাবে, বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই। ৫ দিনের বেশি সময় আগে মাসিক শুরু হয়ে থাকলে অথবা মাসিক বন্ধ থাকলে, গর্ভবতী নন এ বিষয়ে নিশ্চিত থাকলে এখনই শুরু করা যাবে। বড়ি শুরু করতে পরের মাসিকের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। প্রথম বড়ি গ্রহণের পর ৪৮ ঘণ্টা সহবাস থেকে বিরত থাকতে হবে অথবা কন্ডোম ব্যবহার করতে হবে। পদ্ধতি পরিবর্তন করে প্রজেস্টিন সমৃদ্ধ জন্মবিরতিকরণ খাবার বড়ি গ্রহণ করলে অন্যান্য জন্মবিরতিকরণ পদ্ধতি বন্ধ করার সাথে সাথে গ্রহীতাকে শুধুমাত্র প্রজেস্টিন সমৃদ্ধ জন্মবিরতিকরণ খাবার বড়ি দেয়া যেতে পারে। মিশ্র খাবার বড়ি বা ইমপ্ল্যান্ট পদ্ধতি পরিবর্তন করলে এই বড়ি শুরু করা যায়। ইনজেকশন পরিবর্তন করলে ইনজেকশনের পরবর্তী ডোজের দিন এই বড়ি শুরু করতে হবে। আইইউডি পদ্ধতি পরিবর্তন করলে এবং ৫ দিনের বেশি সময় আগে মাসিক শুরু হয়ে থাকলে এখনই বড়ি শুরু করতে পারেন। তবে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত আইইউডি যথাস্থানে থাকবে। মিশ্র খাবার বড়ি খাওয়াকালীন সময়ে কোনো মাসিক হবে না। মাসিক শুরু হোক বা না হোক, গর্ভবতী নন নিশ্চিত হলে মাসিক চক্রের যে কোনো দিন বড়ি শুরু করা যাবে। তবে এক্ষেত্রে প্রথম ৭ দিন কন্ডোম ব্যবহার করতে হবে অথবা সহবাস থেকে বিরত থাকতে হবে। গ্রহীতাকে মনে করিয়ে দিতে হবে। গ্রহীতাকে যেসব গুরুত্বপূর্ণ তথ্য বুঝিয়ে বলতে হবে। অনেক ক্ষেত্রেই পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণ দীর্ঘস্থায়ী হয় না, তবে ডাক্তার পরীক্ষা করে দেখবেন গুরুতর কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা এবং আপনি এই খাবার বড়ি অব্যাহত রাখতে পারবেন কিনা। তবে যদি তীব্র মাথা ব্যথা থাকে, ত্বক বা চোখ হলুদ বর্ণ হয়, অস্বাভাবিক বেশি বা দীর্ঘ সময় রক্তস্রাব হয়, গর্ভবতী মনে হয়, বিশেষত পেটে ব্যথা বা ক্ষত থাকে, তাহলে ক্লিনিকে আসতে হবে। অধ্যায় ৮ ফলো আপ। গ্রহীতাকে ফলো আপের কথা অবশ্যই মনে করিয়ে দিতে হবে। ফলো আপে মনে রাখতে হবে, গ্রহীতার যদি রক্তস্রাবে পরিবর্তন হয়, যেমন অনিয়মিত মাসিক, মাসিকের মাঝখানে রক্তস্রাব বা ফোঁটা ফোঁটা রক্ত পড়া, মাসিক বন্ধ হওয়া, গ্রহীতাকে নিশ্চয়তা দিন যে এসব হওয়াটা স্বাভাবিক ব্যাপার, সাধারণত ক্ষতিকর নয় এবং কোনো রোগের লক্ষণ নয়। যদি তিনি শিশুকে বুকের দুধ খাওয়ানো থামিয়ে দিয়ে থাকেন এবং রক্তস্রাবের পরিবর্তন নিয়ে দুশ্চিন্তা করেন, তাহলে তিনি পদ্ধতি পরিবর্তন করে খাবার বড়ি বা অন্য কোনো পদ্ধতি গ্রহণ করতে পারেন। যদি বুকের দুধ না খাওয়ান এবং নিয়মিত মাসিক হওয়ার পর বন্ধ হয়ে গিয়ে থাকলে তাকে গর্ভধারণ পরীক্ষা করতে হবে। বমি বমি ভাব, বড়ি গ্রহণের ২ ঘণ্টার মধ্যে বমি হলে অন্য প্যাকেট থেকে আরও একটি বড়ি খেতে হবে। ২ দিনের বেশি প্রচণ্ড ডায়রিয়া বা বমি হতে থাকলে সম্ভব হলে বড়ি অব্যাহত রাখতে হবে এবং কন্ডোম ব্যবহার করতে হবে, অথবা সুস্থ হয়ে পরপর ২ দিন বড়ি গ্রহণ না করা পর্যন্ত যৌন মিলন থেকে বিরত থাকতে হবে। হালকা মাথা ব্যথা, প্রয়োজন হলে ব্যথানাশক বড়ি খেতে হবে।